খালেদা জিয়াকে এখন যদি আপনি ইনজেকশন দিয়ে মেরেও ফেলেন, কথা বলতে পারবে? লাইফ সাপোর্টে আছে, ওনার চিকিৎসা চলছে। তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে, যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে। তার মানে কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে। ওনারা নিয়ে যাচ্ছে আমেরিকাতে, লন্ডন। আশা করছে সুস্থ হবে। যদি না হয় আল্লাহ যেন ঈমানের সাথে তুলে নেয়। তার বেঁচে থাকাটা দরকার, কারণ তার স্বামী এবং তার যে বিএনপি, সে বিএনপি এখন আর বাংলাদেশে নেই। তারা না থাকলে আর এটাও থাকবে না। তার স্বামীর জীবনী পড়ে দেখেন, জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আমি পড়েছি। তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন, কথা বোঝেন আমার। তার স্ত্রী বেগম খালেদা জিয়া সারা জীবনই ভারত বিদ্বেষী ছিলেন। এ কারণেই তো হাসিনা তারা দেখতে পারতেন। তাদের ভেতরে দ্বন্দ্বটাই শুধু এটা নিয়ে। একজন ভারত প্রীতিতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছে, আর একজন দেখাতেই পারেনি। এ কারণে এখন তার ফিরে আসা যেহেতু আর হাসিনার সম্ভব না, কারণ তার যে ফাঁসির আদেশ দিয়েছে, তার এখন যদি ফাঁসি থেকে বাঁচতে হয়, বাংলাদেশে একটা পদ্ধতি বাকি আছে। হাসিনা যদি দেশে ফিরে এসে বাঁচতে চায়, আসলেই তো ফাঁসি হয়ে যাবে। যদি বেঁচে থাকতে চায়, ওনার একটা পদ্ধতি আছে। কি বলেন তো? না, কিসের ক্ষমা? ক্ষমা ইউনূস ক্ষমা করবে? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমা করবে তারে? সে চালানো চালিয়েছে এই বুড়ো মানুষটা। জনগণ তো ক্ষমা করবে না, বলা যায় না। একটা পদ্ধতি কি, এ দেশে এখনো কোনো মহিলার ফাঁসি আজ পর্যন্ত হয়নি, এবং আমরা চাই যে না হোক, কারণ মেয়েদের ফাঁসি দেওয়া খুব কঠিন। ফাঁসি তো আমি এই 3 বছরে বহু ফাঁসি দেখেছি, আমার সামনে সব দিয়েছে। সামনে দিয়ে নিয়ে যেত যে আজকে তার জীবন আর 10 মিনিট পরে শেষ। কি জোরে জোরে তাকবীর দিত যারা মুসলিম। হিন্দুকেও ফাঁসি দেওয়া দেখেছি, হিন্দুরা তো হরে হরে করতো। মুসলমান যাদের ঈমান খুব মজবুত, তারা আল্লাহু আকবারের তাকবীর দিতে দিতে আমাদের সামনে দিয়ে দিত। মাঝে মাঝে আমি যে দেখতাম যে ফাঁসির যে মঞ্চটা, ওখানে শুধু ওই ফাঁসি দেওয়ার সময় দড়িটা নিয়ে আসে। বহু মানুষকে দেখেছি, পুরুষ মানুষ ফাঁসি দেওয়ার পরে যখন দড়িটা এভাবে ছিঁড়ে যায়, গলাটা আটকিয়ে কি যে লাফায়। একটা মানুষ জীবিত অবস্থায় আপনার সামনে থেকে মরে যাচ্ছে তড়পাতে তড়পাতে। এই দৃশ্য আমি একটা না, বহু দেখেছি। 3 বছর তো জেলে ছিলাম, অনেক দিন না, অনেক দিন। মেয়েদেরও ফাঁসি দিলে ঠিক ওই অবস্থায় লাফাবে, তড়পাবে। আমরা চাই না ওনার ফাঁসি হোক। যদি বাঁচতে চাইলে একটা পদ্ধতি আছে, যেখানে আছে ওই দাদা মোদিরে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা সন্তান পেটে নেওয়া। তাছাড়া বাঁচার কোনো উপায় নেই, কারণ সন্তান পেটে থাকলে তার ফাঁসি হয় না। বোধ দেখেন তো ভালো, একটা মুসলমান ভাইও বাড়বে আর একটা দরকার ভাগ্নে বাড়বে। আমাদের যেহেতু আপা হয়, কি বাড়বে? ভাগ্নে। আর দোলা ভাইটাও যদি মুসলমান হয়ে যায়, তো একটা মুসলমান ভাই বেড়ে গেল না? কাজ কি খারাপ? 2 দিক থেকে উপকার হচ্ছে। এইটা ছাড়া ওনার আর বাঁচার কোনো পদ্ধতি নেই। উনি খুব প্রীতি দেখিয়েছিল এই সারাটা জীবন, যেহেতু অনেকদিন ছিল তো সেখানে, 6 বছর ছিল আগে। ওই ইনজেকশন গুলো ওখান থেকে পেয়েছে, ওটা এসে অ্যাপ্লাই করছিল, কিন্তু দেশের মানুষ আর মেনে নিতে পারেনি। ওখানে আরো যারা ছিল তাদেরকেও এভাবে ইনজেকশন দিয়েছে, ওরকম বিভিন্ন জিনিস তাদেরও খাওয়িয়েছে। তারা এখন এসে প্রীতি দেখাচ্ছে। মাঝে মাঝে তাদের কথা শুনবেন, তারা বলে না ভারত কিন্তু অনেক বড় দল। বড় দল তাতে কি হয়েছে? বড় দেশ তাতে কি হয়েছে? তাছাড়া যে বড় দেশ নেই পৃথিবীতে। বাংলাদেশের চাইতে ভারত 29 ডবল। কত বলেন বলেন? প্রায় প্রদেশগুলো আমি ঘুরে ঘুরে এসেছি। আমার তো এই দেশে আগে কথা বলতে দিত না আল্লাহর ওলিরা, ওই দেশে থাকতাম বেশি।
ওই 16, 17, 18, 19 এই সমস্ত সালগুলো এই দেশে তো থাকতেই দেয়, কথা বলা তো দূরের কথা। আর বাকি 20 সাল থেকে তো জেলেই ছিল। কিন্তু আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল। কত? ভারতের চাইতে ছোট। চীন ও ভারতের চাইতে বড়। দেশ বড় হলেই যে শক্তিশালী হয় তার মাল থাকা লাগে ভেতরে। ওদের যত মানুষই আছে ওদের ভেতরে একটা ভয় আছে, কারণ সে জিনিস ঈমান নেই। আর আমাদের মানুষ যাই হোক, আমাদের ভেতরে যে ঈমান আছে পাওয়ার দিকেছে। এক আবুল সরকার শুধু গাল দিয়েছে, ওরে মনে হয় যে নামাজ পড়ে না, সেও গালি দেয়। আমি কি বেশি বললাম? যে নামাজ পড়ে না, ঈদের নামাজও পড়ে না, সেও গালি দিচ্ছে। ওনার জন্য দোয়া করছি মন থেকে, শুধু এই কারণে উনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন। এখনো যদি সুস্থ থাকতেন, বেঁচে থাকতেন, এভাবেই করতেন। এই জন্য তার বেঁচে থাকাটা দরকার। ওনার এই যে কথাবার্তা আল্লাহ বন্ধ করে দিয়েছে। এখন যতই আপনি পিটান, যত ইনজেকশন দেন, কথা কিন্তু আর বলতে পারছে না। তার মানে হাদিস কোরআনের ব্যাখ্যা অনুযায়ী ওনারা যে ফেরেশতারা যে দায়িত্বগুলো পালন করে, ওটা পালন করা বন্ধ করে দিয়েছে। মরণের আগে একজন পানি যে বাহা করে, এই ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা হামজা, তোমার জন্য তামাম পৃথিবী সব ঘুরে আসলাম, এক ছটাক পানিও তোমার জন্য আর বরাদ্দ নেই, আমি বিদায় নিলাম। এতদিন তোমার জন্য ছিলাম, আমি কাজ করতাম, কিন্তু এখন দেখছি যে এক ছটাক পানিও তোমার জন্য আর তামাম দুনিয়ায় নেই। খাবারের যে দায়িত্বে আছে ফেরেশতা, ওটা এসে বলে, হামজা, তামাম পৃথিবী ঘুরলাম, কিন্তু 100টা খাবারও তোমার জন্য আর বরাদ্দ নেই, আমি এতদিন ছিলাম, এখন বিদায় নিলাম, থাকো। একটা একটা করে প্রত্যেকটা ফেরেশতা এসে যখন বিদায় নিয়ে চলে যায়, সর্বশেষ আসে হযরতে আজরাইল। কে বলেন? বলুন। হযরতে আজরাইল ফেরেশতা আসে। উনি আর অনুমতি নেওয়ার জন্য না, উনি এসে জান কবজ করে। এই পৃথিবীতে শুধু 2 জন মানুষের কাছে হযরতে আজরাইল অনুমতি চেয়েছিলেন। একজন হযরতে আদম আলাইহিস সালাম। এই মোবাইল বন্ধ করে রাখেন, কথা না শুনতে চাইলে বাড়ি যাবেন, কথা শুনতে চাইলে বন্ধ করে রাখেন, ভালো করে শুনবেন। হযরত আদম নবীকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন। উনি ওনার সন্তান হযরত ইদ্রিস নবী আলাইহিস সালামকে কিছু হায়াত দান করে দিয়েছিলেন। হযরত আদমের সামনে যখন তার সন্তানগুলো এনে রাখলেন যে কার হায়াত কতদিন, এতদিন বাঁচবে, এতদিন বাঁচবে, আল্লাহ পাক হযরত ইদ্রিস নবীর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, একটা বিচার হলো, আমারে দিয়েছে 1000 বছর হায়াত, আর আমার সন্তান মাত্র 60 বছর। এটা তো মেনে নেওয়া যায় না, এর হায়াতটা তুমি আর একটু বাড়িয়ে দাও। আল্লাহ বলেন, না, কলম দিয়ে লেখা হয়ে গেছে, আর কলমের কালি শুকিয়ে গেছে, আর লেখা সম্ভব না। তুমি যদি কিছু করতে চাও, নিজের হায়াত থেকে ওরে ধার দাও। সন্তান হিসাবে হযরত আদম নবী ওই দিন ইদ্রিস নবীকে হায়াত ধার দিয়েছিলেন 40 বছর। কত? উনি বললেন, অন্তত তারে 100 বছর বাঁচার মতো একটা ব্যবস্থা করে দেন। উনি 100 বছরের দুনিয়ায় বেশি ছিলেন হযরতে ইদ্রিস নবী। আদম নবী যেহেতু 40 বছর ধার দিয়েছে, থাকবে কতদিন? 960 বছর পর ঠিক ফেরেশতা আজরাইল এসে বলছে, আদম নবী চলেন, কোথায় যাব? আপনার হায়াত শেষ। উনি বলছে, না, আমি হায়াত জানি, আমার 1000 বছর হায়াত, আমার সব দেখা আছে। ফেরেশতা আজরাইল ওই দিন বলেছিলেন, আমিও জানি 1000, কিন্তু আপনি তো আপনার ছেলেকে দিয়ে দিয়েছেন 40 বছর। উনি বলছেন, না, আমি দেইনি। মানে আপনি দিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছে এমনি এমনি, ওটার হায়াত নেই। উনি বলছেন, না, আমার হায়াত আছে। এই দিন এসেছিলেন অনুমতি নিতে। হযরতে আজরাইল আল্লাহকে বলে, রব্বুল আলামিন, তোমার প্রথম মানুষ, প্রথম নবীর কাছে গিয়েছিলাম, কিন্তু সে তো আসতে চায় না।
বলে নাকি হায়াত তার ছেলেকে দেয়নি, ও ভুলে গেছে। ওই দিনের পর থেকে কোনো কিছু কাউকে দিলে নিলে লিখে রাখার বিধান। মানুষ কিন্তু ভুলে যায়। মানুষ কি হয়, এদেশের বহু মানুষ আবেগে লাফায়, কিন্তু জায়গা মতো যে অনেকে ভুলে যায়, কারণ এটা মানুষের স্বভাব। নিসিয়ান থেকে শব্দটা এসেছে, নাস, ভুলে যায়। এই কারণেই মানুষের আরবি নাম কি বলেন বলেন? আবুল সরকার বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বুঝেছে। অথচ নাস মানে কি? মানুষ। নাসের বাংলা অর্থ কি? এই যে মানুষ ভুলে যায় যে কোনো বিষয়, এই জন্য মানুষকে নাস বলা হয়। হযরতে আদম নবীকে আল্লাহ পাক ফেরেশতা আজরাইল এসে এই লোকটার কাছে, এই নবীর কাছে অনুমতি নিয়েছিলেন, কারণ তিনি ভুলে গিয়েছিলেন। উনি 960 বছর পরেই লক্ষ্য করে বলেন, কি আমি এখনো 40 বছর পরে মরবো? আর আজরাইল আগে চলে এসেছে। না, আপনার তো হায়াতই নেই, আপনি তো দান করে দিয়েছেন। দ্বিতীয় নম্বরে আর একজনের কাছে অনুমতি নেওয়ার জন্য এসেছিল। তাছাড়া পৃথিবীতে কারো কাছে যে অনুমতি নেয়নি। আর এক নবীর কাছে এসেছিল অনুমতি নেওয়ার জন্য না, সরাসরি এসে বলছে আপনাকে আমি জান কবজ করতে এসেছি, অনুমতি নিতে না। হযরতে মূসা, বুখারী শরীফে পেয়েছি, হযরতে মূসা অনুমতি চাওয়া না, এক থাপ্পড় দিয়ে আজরাইলের ডান চোখ বের করে ফেলেছিলেন। চোখ হাতে নিয়ে বলে রব্বুল আলামিন, গিয়েছিলাম ভালো জায়গায়, নবী মনে করে, দেখেন আমার চোখ বের করে দিয়েছে। কেন বিয়াদবি করেছি? না, আমি যে দান কবজ করতে গেছি, তুমি আমাকে বানিয়েছো ওই দান কবজের জন্য মালাকুল মাউত। না, তুমি কিছু করেছো না, তোমার নবী মূসা তো মারার কথা না। ফেরেশতা আজরাইল বলে, আল্লাহ কিছু করি না, শুধু সালাম দিতে মনে ছিল না। আল্লাহ পাক বলেন, এই জন্যই তো বলছি কিছু না কিছু করেছো। সালাম না দিয়ে গেলে কেন? তো আমারও ছাড়ে না মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করে। মূসা নবী পৃথিবীতে সবচাইতে বেশি প্রশ্ন করেছিলেন আল্লাহকে। এই কোরআন শরীফে এই জন্য সবচাইতে বেশি আলোচনা মূসা নবীর। 130 জায়গার তার নামটা আছে। পৃথিবীর কোন নবীর নাম এতবার নেই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে মাত্র 4 জায়গায়, আর মূসা নবীর নাম আছে 130 জায়গায়। কি প্রশ্ন করতে, যে কোনো বিষয়ে খালি প্রশ্ন করতেন। আমি যে 2 জন নবীর কাছে অনুমতি নেওয়ার জন্য বলছিলাম, আমি যে শেষ নাম্বার যিনি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে নবীজির পায়ের কাছে প্রথমে তার কুদরতের যে জহব্বা আছে এটা দিয়ে পায়ের নিচে চাটা আরম্ভ করলেন। নবীজি টের পেয়ে বললেন, ফেরেশতা জিবরাইল, আজকে নতুন একটা ফেরেশতা তোমার পেছনে দাঁড়িয়ে আছে, এটা কে? হযরতে জিবরাইল পরিচয় করিয়ে দিচ্ছেন, হে নবী, এর নাম আজরাইল, মালাকুল মাউত। আজ পর্যন্ত কারো কাছে অনুমতি নিয়ে জান কবজ করে নাই, শুধু আদম নবী ছাড়া, তাও সে ভুলে গিয়েছিল। আজকে আপনার কাছে এসেছে শুধুমাত্র অনুমতি নিতে। নবীজি বললেন, যদি অনুমতি না দে, বলে জানও কবজ করবে না, ফিরে যাবে। বিশ্বনবী বলেন, তাহলে কতদিন আমি থাকতে পারবো? যতদিন আপনার ইচ্ছা হয় আপনি থাকেন দুনিয়ায়, তারপরে মরা লাগবে। কারণ মরণ থেকে কোন জীবনকে আল্লাহ বাদ দেয়নি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে আল্লাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। কারণ কি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রতিটি মানুষের পুরস্কার উজুরাত আল্লাহ তাকে পুঙ্খানুপুঙ্খানু একেবারে পরিপূর্ণ করে দেবে। মরণই যদি আল্লাহ না দেয়, এতে পুরস্কার দেবে কি করে? তার পাপ হোক আর পুণ্য হোক, এর যা যতটুকু দরকার ঠিক আল্লাহ তাকে বুঝিয়ে দেওয়ার জন্য তার মরণ দেবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়ার জীবনের মানুষদেরকে আল্লাহ প্রশ্ন দিয়েছেন, ওই লোকটার জীবন সফল
যাকে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আমির হামজার জীবন সফল হবে ওই সময় যখন আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে আমারে দিয়ে দেবে, আমার জীবন সফল। এর আগে আমি সফল না। আয়াতের দ্বিতীয় তাফসীর হচ্ছে, কোন মানুষ আল্লাহ পাকের হুকুমগুলো যখন, নিষেধগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারে, আর হুকুম যেগুলো, আদেশ যেগুলো আস্তে আস্তে মানতে পারে, সে যেন মনে করে আমি সফলতার দিকে যাচ্ছি। কুমার গাড়াবাসী একটু খেয়াল করে শোনেন, আপনি আগে হয়তো আল্লাহর বিধানের বাইরে চলতেন, আস্তে আস্তে এখন আপনি আল্লাহর বিধানগুলো আঁকড়িয়ে ধরা আরম্ভ করেছেন। এই আয়াত অনুযায়ী আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে সফলতার দিকে এগিয়ে দিচ্ছে। এরকম মানুষ আছেন? কারা হাত তোলেন তো? আন্দাজ হাত তুলে হবে? কথা বুঝে হাত তুলেছেন নাকি আবেগে হাত তুলছেন? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনটা ধোঁকা, খেল তামাশা, ছলনা, এইটার উপরে আমি সাজিয়ে রেখেছি। তাহলে আমি যে কথা এখান থেকে তুলেছিলাম, নবীজি বললেন আজরাইল দুনিয়ায় যেহেতু থাকার যাবেই না, চাওয়াই লাগবে একদিন। আমি আমার ওই প্রভুর জন্য পৃথিবীর নসর জায়গায় আর থাকতে চাই না, আমারে নিয়ে চলো। নবীজিকে পর্যন্ত নিয়ে গিয়েছে ফেরেশতা আজরাইল, শুধু হাত দিয়েছিল বুকের উপরে, সঙ্গে সঙ্গে নবীজি বলছিলেন আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপা দেওয়া হয়েছে, তুলে নাও। ফেরেশতা আজরাইল ওই দিন বলেছে, হে আল্লাহর নবী, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান। এতদিন পর্যন্ত আমি এত আসানে কারো জীবন কবজ করি নাই, এত আস্তে করে শুধু হাতটা রেখেছি, আর আপনি বলছেন আমার হাত তুলতে। নবীজি ওই দিন বলেছিলেন, ফেরেশতা তোমার হাত রাখাই যদি এটা হয়, তোমার শাস্তি কারে বলে? যত রকমের শাস্তি দিতে পারো অন্তত আমার উপরে দিয়ে দাও, আমার দুর্বল উম্মতের উপরে যেন শাস্তি আর না হয়। না, সুবহানাল্লাহ বলার জন্য নবীজি শব্দটা বললেন কি, যত শাস্তি পারো আমার এই রূহের উপরে, আজকে আমার দেহের উপরে দিয়ে ফেলো, আমার উম্মতের উপরে যেন শাস্তি দেওয়া না হয়। কার উপরে? আরো জোরে বলো। উম্মতের উপরে, আমাদের উপরে। আমরা কি উম্মত? আমরা চাই কয় নাম্বার উম্মত? সিরিয়াল হিসাবে দিলে আমার মনে হয় 2000 পার হয়ে যাবে। উম্মত হওয়ার জন্য যে সমস্ত নিয়ম নীতিগুলো দুনিয়ায় মানা লাগে, আপনি বলেন কোন নিয়মটা আপনি নবীর উম্মত হিসাবে মানেন? আপনার 3.5 হাত বডির ভেতরে তাকালে নবীর উম্মতের কি দেখা যায়? কিছুই নেই। চুলের কাটিং থেকে একেবারে পায়ের নখ পর্যন্ত তো কাটতে হয় বিভিন্ন জিনিস। বলেন তো কোনটা নবীর সুন্নাত আদর্শ অনুযায়ী হচ্ছে? চুলের কাটিং দিকে তাকালে মনে হয় যে আপনি মেসি, কাকা, অথবা কি যেন আছে, রোনাল্ডো, এদের মতো চুলের কাটিং দিয়েছেন। কেননা আপনি তো নবীর উম্মত। নবীজি বলছেন, যা কষ্ট দাও আমারে দাও, আমার উম্মতকে যেন দেওয়া না হয়। এই জন্য আপনাকে উম্মত হওয়া লাগবে, তাহলে মরণের যন্ত্রণা থেকে আপনি রেহাই পাবেন। ওই দিন আজরাইল নিজের পক্ষ থেকে একটা আমল শিখিয়েছে, হে নবী, আপনার উম্মতদেরকে এই কথাটা আপনি জানিয়ে যান, তারা যদি ফরজ নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি, এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে, এটা পড়েই আর মেনে চলতে পারে, আমি আজরাইল কথা দিলাম মৃত্যুর সময় তারও যন্ত্রণা হবে না। আমরা অনেক মানুষ আছে ধান দায়, আকাম কুকাম একেবারে 180 মাইল বেগে করি, আর ফরজের নামাজ পড়ার পরে, ফজর পড়ার পর, ফরজ নামাজ শেষ হওয়ার পর একবার আয়াতুল কুরসি পড়ে দিলাম। বিষয়টা শুধু এইরকম না, এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। এই 10টা বিষয় আপনাকে মানা লাগবে। আপনি তো আয়াতুল কুরসি বোঝেন না, মানলেন কি করে? আজকের আলোচনা আয়াতুল কুরসির উপরে হলে 10টা ক্ষমতা আমরা ব্যাখ্যা করতাম, অন্য সময় দেখবো ইনশাআল্লাহ।
তাহলে এতটুকু শুনলেন যে আয়াতুল কুরসির ভেতরে যা আছে পড়া ফরজ নামাজের পর, এবং ওই 10টা বিষয় নিজের প্র্যাকটিক্যাল লাইফে মানা, তাহলে মরণের যন্ত্রণা থেকে আপনি রেহাই পাবেন। বলেন তো, ফেরেশতা আজরাইল পৃথিবীতে শুধু 2 জন মানুষের কাছে অনুমতি চেয়েছিলেন, একজনের মনে ছিল না, ভুলে গিয়েছিল, আর একজনের সম্মানের খাতিরে। বাকি কারো কাছে এসেছে অনুমতি নিতে? আরো জোরে বলেন। এই জন্য আমাদের ওনার জীবন যে একটু সংকটাপূর্ণ, কখন কি হয়ে যায় বলা যায় না, কথা তো বলতে পারবে না। ফেরেশতা যেগুলো এই যে 27টা স্তরে বসে বসে আছে বিভিন্ন ধাপে ধাপে, এরা যদি একটা বলে যে না আমি আজকে আর আলোচনা, আমি আজকে আর কথা তোর মুখ দিয়ে বের করব না, তামাম দুনিয়ার সব ডাক্তার এক জায়গায় বসে থাকলেও হামজা কথা বলতে পারবে না। সুতরাং কথা বলা এই যোগ্যতা সরাসরি দিয়েছে কে? কেউ দেয়নি।